বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা 2022 সেশনের অনার্স দ্বিতীয় বর্ষ ইংলিশ কম্পালসরি সাবজেক্ট নিয়ে খুবই টেনশনে আছো, তো আজকে আমরা আলোচনা করব ইংলিশ কম্পালসরি সাবজেক্ট নিয়ে কিভাবে একবারে পাশ করা যায় এবং কিভাবে ভালো একটা মার্ক তোলা যায়, এবং তোমাদের যে আমাদের যে ইমরান সাজেশন বইটি রয়েছে এই বইটি থেকে তোমাদের আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যে যেখান থেকে আমাদের ক্লাসে যুক্ত হচ্ছো, তোমরা যারা ইংলিশ কম্পালসরি সাবজেক্ট নিয়ে খুবই টেনশনে আছো বা খুবই চিন্তিত আছো, তোমরা সবাই কমেন্ট করে জানাবো যে আমাকে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আমার সাউন্ড সব কিছু কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা। তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবো যে হ্যাঁ স্যার, সব সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে এবং শোনা যাচ্ছে। আমরা তোমাদের আজকে বিস্তারিত আলোচনা করব এই ইংলিশ কম্পালসরি সাবজেক্টটাতে কিভাবে তোমরা একদম ইংরেজিতে একবারেই পাশ করতে পারো এবং পাশ করার টেকনিক A to Z সব বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ 2022 সেশনের ভাই বোন আছো, তোমরা ইংলিশ কম্পালসরি সাবজেক্ট নিয়ে প্রতি বছরই, এবং তোমাদের একটা কথা আছে, প্রবাদ আছে যে যারা অনার্স ইংরেজিতে পাশ করে বা এই ইংলিশ কম্পালসরি সাবজেক্টটা যারা পাশ করতে পারে তারা হচ্ছে অনার্স শেষ করতে পারবে। এই কথাটা কিন্তু সবাই বলে থাকে এবং আমরা শুনে দেখি। তো আসলে এই কথাটা কি সত্য কিনা এবং এটা আসলেই সত্য কিনা আমরা এটা একটু অ্যানালাইসিস করব আজকের আলোচনায়। আজকে আমি আলোচনা করব তোমাদেরকে ইংরেজিতে অর্থাৎ ইংলিশ কম্পালসরি সাবজেক্টটা কিভাবে তোমরা পাশ করতে পারো এবং এটার সিলেবাস এবং এটার কত মার্কের পরীক্ষায় কোন টপিকের উপরে কত মার্ক থাকে এবং এটাতে খুব সহজেই কিভাবে পাশ করা যায়, পাশ করার জন্য কি কি টেকনিক অবলম্বন করতে হয়, আমি A to Z ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তোমরা যারা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, তোমরা সবাই কষ্ট করে একটু জানাবা কে কোন জেলা দেখে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে এবং আমাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্টটার ইমরান সাজেশন বইগুলা বা আমাদের ইমরান পাবলিকেশনের বইগুলা কে কে সংগ্রহ করেছো। আমরা কিছু কমেন্ট পড়বো, তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের অনেক ভাই বোন যুক্ত হয়েছো, তোমরা আমাকে অনেকেই সালাম দিয়েছো। ফাইজা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। পার্থ রয় সালাম দিয়েছো। আচ্ছা, মিসকাত লিখেছো ইসলামের ইতিহাস সংস্কৃতি চতুর্থ পত্রের ক্লাস নেওয়ার জন্য, অবশ্যই ক্লাস নিব। আর জানাতুল ফেরদৌস লিখেছো বইটার প্রাইস কত। আমাদের যে এই ইংলিশ কম্পালসরি সাবজেক্ট বা ইংরেজি আবশ্যিক বইটি, এই বইটি সাদা চকচকে কাগজের, এই বইটির মূল্য হচ্ছে অনলি 250 টাকা, অর্থাৎ 250 টাকায় তোমরা বইটা নিতে পারবে, বুঝতে পারছো? আচ্ছা তো হাসনা বানু, তোমার সমস্যাটার জন্য আন্তরিক দুঃখিত। তুমি হচ্ছে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে, আমাদের অফিসিয়াল যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করলে আমাদের হচ্ছে সাজেশনটা তোমরা পাবে, বুঝতে পারছো? তো তোমরা সবাই হচ্ছে লাইভে একটু যুক্ত হও যারা অনার্স দ্বিতীয় বর্ষ, যারা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ 2022 সেশনের ভাই বোন আছো, তোমরা একটু জানাও ইংরেজি কার কার রয়েছে এবং কে কোন জেলা থেকে। আমরা কিছু কমেন্ট পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেখতে পাচ্ছি এই মুহূর্তে নাটোর জেলা থেকে সৌরভ যুক্ত হয়েছে, ধন্যবাদ। দিনাজপুর থেকে অর্পণা রয়, তারপর হচ্ছে চরপেশন থেকে রাসেল, তারপরে আমরা দেখতে পাচ্ছি কানিস ফাতেমা, আচ্ছা জহির উদ্দিন যুক্ত হয়েছ, তারপরে হচ্ছে ইস্পাত ডিগ্রি থার্ড ইয়ারের ক্লাস নেবেন না? হ্যাঁ, ইস্পাত ডিগ্রি থার্ড ইয়ারের ক্লাস হবে আজ রাত 9টায়, ডিগ্রি থার্ড ইয়ারের ক্লাস হবে আমাদের পেজ থেকে আজ রাত 9টায়, তোমরা সবাই উপস্থিত থাকবা। আচ্ছা, আনুষ্কা স্যার আজকে ক্লাস হবে? হ্যাঁ, আজকে ক্লাস হবে ইনশাল্লাহ। পরিসংখ্যানের জন্য একটা পেড ক্লাস নেন, অবশ্যই নেওয়ার চেষ্টা করব। আমরা কামরুন্নাহার কান্তা সালাম দিয়েছো আমাকে, ওয়ালাইকুম আসসালাম। প্রিন্স হচ্ছে বরিশাল থেকে, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছো। তো যারা অনার্স দ্বিতীয় বর্ষ 2022 সেশনের, তারা একটু কমেন্ট করে জানাও যে তোমরা 2022 সেশনের কে আছো, যারা অনার্স দ্বিতীয় বর্ষ 2022 সেশনের আছো, যারা এই ইংরেজি বিষয়টা নিয়ে খুবই টেনশনে আছো। আজকের আলোচনার বিষয় ইংরেজিতে কিভাবে খুব সহজে পাশ করা যায় এবং এটার মার্ক কত এবং কত মার্ক পেলে তোমরা পাশ করতে পারো এবং কোন টপিকের উপরে কত মার্ক তোমাদের জন্য বরাদ্দ রয়েছে, অর্থাৎ তোমাদেরকে সিলেবাসটা সম্পর্কে একটা ধারণা দিব এবং পাশাপাশি
এই সিলেবাস থেকে তোমরা কিভাবে সহজে একটা মার্ক তুলতে পারো এবং হচ্ছে খুব সহজে পাস করা যায় এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা তোমাদেরকে প্রত্যেকে আহ্বান করব, তোমরা সবাই তোমাদের বন্ধু বান্ধবী তোমাদের সবাইকে একটু মেনশন করো এবং লাইভটা তোমাদের সিক্রেট গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ যে যেখানে পারো সবগুলা গ্রুপে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিন্স যুক্ত আছে, তারপরে আমরা একলাস আলী আছি। আচ্ছা, যারা অনার্স দ্বিতীয় বর্ষে, তাসকিয়া সালাম দিয়েছ ব্রাহ্মণবাড়িয়া থেকে, কেমন আছেন স্যার? এই তো আছে আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জ থেকে তাহসান, তারপরে আমরা ফাইজা আমি আছি স্যার, কেমন আছেন? তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ, ইংরেজির ক্লাস হবে, ডিগ্রি ক্লাস হবে রাত 9টায়। এই মুহূর্তে আমি অনার্সের যারা ডিগ্রি অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো 2022-23 সেশন তাদের সাথে। আচ্ছা হাসনাবানু, তুমি হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট করার নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে কল করলেও হবে। তুমি নাম্বারে সরাসরি একটু কল করো হোয়াটসঅ্যাপে না পেলে, ঠিক আছে? আচ্ছা, ডিগ্রি ইসলামের ইতিহাস সাজেশন কবে দিবেন? অবশ্যই দিব, তোমরা একটু জাস্ট ওয়েট করো। আচ্ছা, তাহলে আমরা একটু মূল আলোচনায় চলে যাই। তোমাদের যে আজকের যে আলোচনার টপিক সেটা হচ্ছে তোমাদের ইংলিশ কম্পালসারি বিষয়টা কিভাবে খুব সহজে পাস করা যায় সেই বিষয় নিয়ে আমার আজকে আলোচনা। তো তোমরা সবাই কম বেশি এটা সম্পর্কে ধারণা আছে, তোমরা সবাই জানো যে ইংরেজি আবশ্যিক যে বিষয়টা রয়েছে, ইংরেজি আবশ্যক বিষয়টা এটা তোমাদের কত মার্কের সিলেবাস, সেটা হচ্ছে তোমাদের যে বইটা রয়েছে এই বইটা এবং তোমাদের যে এই সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে 100 মার্কের তোমাদের পরীক্ষা হবে। এই 100 মার্কের পরীক্ষায় তোমাদের প্যাসেজে থাকবে হচ্ছে 20 মার্ক, রিটেন পার্টে হচ্ছে তোমাদের 35 মার্ক, গ্রামার পার্টে থাকবে 45 মার্ক। এখন কোনো স্টুডেন্ট যদি মনে করো যে আমি এই 3টা টপিকের উপরে আমাদের বা 3টা পার্টের উপরে হচ্ছে তোমাদের পরীক্ষাটা হয়, এখন 3টা পার্ট পরীক্ষা দিয়ে কি আমি ধরো আমি একটা পার্ট দিয়ে দিতে পারবো বা 2টা পার্ট দিতে পারবো বা 3টা পার্ট দিতে পারবো, মানে আমি কি পার্ট এ আগে দিতে পারবো বা পার্ট বি পরে দিতে পারবো, পার্ট সি? এই প্রশ্নটা অনেকেই করে। তো এখন বিষয়টা হচ্ছে তুমি পার্ট এ হচ্ছে তোমাদের প্যাসেজ অংশ, পার্ট বি হচ্ছে গ্রামার, পার্ট সি হচ্ছে তোমাদের তোমার রিটেন অংশ। তো এখন এই যে 3টা অংশ আছে, তুমি ইচ্ছা করলে তোমার কাছে যেটা কমফোর্টেবল ফিল হয়, যেটা তুমি ভালো পারো, যেটা তোমার কাছে সহজ মনে হয়, যেটা তুমি সব থেকে ভালো অ্যান্সার করতে পারো, সেটা তুমি আগে অ্যান্সার করো। এখানে কোনো প্রবলেম নাই। পার্ট এ, পার্ট বি, পার্ট সি, তুমি যখন যেটা তোমার কাছে ভালো মনে হয়, সুযোগ সুবিধা মনে হয়, তুমি উত্তর করতে পারো। কিন্তু আমার কথা হচ্ছে যদি তোমরা আমার দিক নির্দেশনা মোতাবেক যদি তুমি পরীক্ষায় অ্যান্সার করো, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে তুমি প্যাসেজ অংশটা অ্যান্সার করবা। প্যাসেজ থেকে যেখান থেকেই আসুক, প্যাসেজ যেভাবে আসুক, তুমি কিছু প্রশ্ন উত্তর করবা, উত্তর করার পরে জায়গা মানে খালি রাখবা। এরপরে তুমি সরাসরি চলে যাবা তোমার হচ্ছে পার্ট একদম চলে যাওয়া হচ্ছে তোমার পার্ট বিএ। পার্ট বিএ হচ্ছে যে গ্রামার যে প্রশ্নগুলো থাকে, তো গ্রামারের মধ্যে সব থেকে সহজ তোমরা কি বলতে পারবা যে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের মধ্যে তোমাদের এই ইংরেজি বিষয়টার মধ্যে সব থেকে সহজ গ্রামার কোনটা? তোমরা কি কেউ বলতে পারবা যে অনার্সের তোমাদের সব থেকে সহজ গ্রামার কোনটা? কে বলতে পারবা? দেখে তো তোমাদের কিছু কমেন্ট। যারা এই সিলেবাস সম্পর্কে ধারণা আছে, বা যারা পড়তেছো তারা হয়তো অনেকেই বলতে পারবা। তোমরা কি বলতে পারবা যে অনার্স দ্বিতীয় বর্ষের সব থেকে গ্রামারের মধ্যে সহজ আইটেম কোনটা? যারা অনার্সের স্টুডেন্ট আছো, যারা এখানে ইংলিশ কম্পালসারি সাবজেক্টের স্টুডেন্ট আছো, তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের সব থেকে একদম সহজ গ্রামার কোনটা? আচ্ছা, ধন্যবাদ স্যার। ডিগ্রি দ্বিতীয় বর্ষ সমাজকর্ম তৃতীয় পত্র 100% কমন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকেও পড়বো, আমাদের সাজেশন 100% কমন আসছে। আচ্ছা স্যার, এক্সাম তো সব লিখে শেষ করতে পারছি না ইসমাইল, এটার জন্য হচ্ছে তোমার আগে থেকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? এই জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হবে। তো আমরা একটু অর্পণা রয়, ভেরি গুড। আচ্ছা, তাসকিয়া, আমরা দেখেছি তাসকিয়া বলেছো ডাবলিউএসকিউশন, অর্পণা লিখেছ আর্টিকেল, এবং ডার্ক হান্টে লিখেছো ডাবলিউএসকিউশন। অর্থাৎ ডাবলিউএসকিউশনটা হচ্ছে যে তোমাদের কাছে সহজ মনে হচ্ছে। হ্যাঁ, আমিও ঠিক তাই বলি। তোমাদের হচ্ছে যে ডাবলিউএসকিউশনের থেকে আরেকটু যদি সহজ বলো তাহলে সেটা হচ্ছে আর্টিকেল। তো ডাবলিউএসকিউশনের থেকে যদি আরও সহজ কোনোটা আমরা গ্রামার বিবেচনা করি, সেটা হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেলের পরেই হচ্ছে ডাবলিউএসকিউশন। এরপরে যদি আমি বলি পাংচুয়েশন, বিরাম চিহ্নের ব্যবহার। তো আমরা প্রথমে হচ্ছে আর্টিকেল অ্যান্সার করব, এরপর হচ্ছে ডাবলিউএসকিউশন, এরপর হচ্ছে পাংচুয়েশন। এই 3টা গ্রামার একদম সহজ। এরপরে যদি আমরা যাই, তোমরা সিনোনিম এবং অ্যান্টোনিমস,
বিগত সালের অনার্সের এবং ডিগ্রি, বিগত সালে অনার্সের এবং ডিগ্রির যে সিনোনিম অ্যান্টোনিমসগুলো আছে, এই সিনোনিম এবং অ্যান্টোনিমসগুলো যদি তোমরা অ্যান্সার করো, এখান থেকে দেখবা যে বিগত সাল থেকে মিনিমাম দুইটা তিনটা হুবহু কমন আসছে, মিনিমাম 2টা বা 3টা হুবহু বিগত সাল থেকে কমন আসছে। এটা আসেই প্রতি বছর অনার্সের এবং ডিগ্রির যে কোয়েশনগুলো আছে, যারা অনার্সের স্টুডেন্ট তোমরা অনার্সের পাশাপাশি ডিগ্রির প্রশ্নগুলো একটু পড়বা। এখন এটা হচ্ছে তোমার আমরা সিনোনিম অ্যান্টোনিমস গেল। এরপরে যদি তোমরা বলো যে স্যার আরও তো গ্রামার আছে, সেই গ্রামারের মধ্যে তুমি পরবর্তী গ্রামার হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব। রাইট ফ্রম দ্য ভার্বের মানে 6 থেকে 7টি বা 8টি রুল আছে, যে রুলগুলো প্রতি বছর আসে। তো আমি এখানে তোমাদেরকে কয়েকটা রুল বলবো, সেটার মধ্যে হচ্ছে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইফযুক্ত সেন্টেন্স অথবা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই দুইটা ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি, এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। এরপরে তোমার প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তো এই রুলসটাও আরও বেশি গুরুত্বপূর্ণ। তোমরা হচ্ছে যে মানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এরপর হচ্ছে তো যদি তোমার পড়ো ইফযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, হ্যাঁ। তারপর হচ্ছে উড ইউ মাইন্ড, ক্যান নট বাট, ক্যান নট হেল্প, এরকম যদি শব্দগুলো থাকে, এই রুলসের যে পড়াগুলো আমরা পড়াইছি তোমাদেরকে, এই রুলসগুলো তোমাদের প্রতি বছর আসে এবং এই বছর আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার জন্য গ্রামারের থেকে সহজ। এরপরে যদি যাও আমরা আরও সহজ হচ্ছে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জটা তোমরা জাস্ট স্ট্রাকচারটা মনে রাখবা, মানে স্ট্রাকচারটা হচ্ছে যে রিয়ারেঞ্জ লেখার নিয়ম হচ্ছে আমরা জানি কি সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, এরপর হচ্ছে তোমার অবজেক্ট। একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এটা প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রেই সাবজেক্ট এবং ভার্ব আমার শুরুতে লাগবে। এরপরে প্রিপোজিশন আছে, আর্টিকেল আছে, তারপর হচ্ছে নাউন ফর্ম আছে, বিভিন্ন ধরনের যে এগুলো আছে, আমরা এটা মাথায় রাখলেই তুমি রিয়ারেঞ্জ পারবা। কারেকশনও তোমাদের অনার্সের একটা গ্রামার আইডিয়া আছে। কারেকশনও তোমার কিছু কিছু রুলস আছে যেগুলো থেকে বিগত সালে কমন পড়ে, হ্যাঁ। তোমার প্রিপোজিশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে আমরা হচ্ছে কীভাবে পরিবর্তনটা করব, এইটা একটা রুলস আছে, এই রুলস থেকে প্রতি বছর আসে, বুঝতে পারছো। এবং রাইট ফ্রম দ্য ভার্বের কিছু রুলস থেকেও দিয়ে দেয়। তো আমরা শুরুতে যদি আমাকে বলো যে স্যার কোনটা পড়বো গ্রামারের জন্য, সব থেকে সহজ হচ্ছে আর্টিকেল, এরপরে ডাবলিউএসকিউশন, এরপর হচ্ছে তুমি পাংচুয়েশন, এরপরে রাইট ফ্রম দ্য ভার্ব, এরপরে সিনোনিম অ্যান্টোনিমস, এরপরে তোমার রিয়ারেঞ্জ পড়তে পারো। চেঞ্জিং ওয়ার্ডটা একটু কঠিন, চেঞ্জিং ওয়ার্ড কমন আসে নাও আসে, সমস্যা নাই, কিন্তু আমি যে শুরুর দিকে যে গ্রামারগুলো বলছি, এই গ্রামারগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবো। এখন আরেকটা বিষয় হচ্ছে তোমাদের, আমি যদি আরেকটা বলি যে তোমাদের যারা অনার্সের স্টুডেন্ট তোমাদের রিটেন পার্টে হচ্ছে 35 মার্ক। অনেক স্টুডেন্টই মনে করে যে স্যার রিটেন পার্ট লিখে কি পরীক্ষায় পাশ করা যাবে, রিটেন পার্ট লিখে কি পরীক্ষায় অ্যান্সার করা যাবে, বা রিটেন পার্ট লিখে কি আমরা কত মার্ক পেতে পারি। রিটেন পার্টের বিষয়টা হচ্ছে দেখো, এটা হচ্ছে পসিবিলিটি, মানে টোটালি হচ্ছে সম্ভবতা। এখানে সম্ভবতার উপরে তোমার এই রিটেন পার্টে তুমি ধরো প্যারাগ্রাফ পড়ছো, অনেকগুলা হচ্ছে তোমার এসে পড়ছো। এখন এসে তোমার 15 মার্ক, সব থেকে মার্কটা বেশি তোমাদের রিটেন পার্টে এসে। তো এসে যদি তোমার কমন না আসে, তখন হচ্ছে তুমি বিপাকে পড়বা। এসে যদি কমন না আসে, 15 মার্ক তোমার এখান থেকে মিস হয়ে যাবে। তো আমরা এরপরে দেখা আছে প্যারাগ্রাফ থেকে 8 মার্ক। প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে কৌতূহল থাকে, মানে খুবই কিউরিয়াসিটি থাকে যে তারা প্যারাগ্রাফ এবং এসে অ্যান্সার করবে, এবং এটা মুখস্থ করে 5-7টা 10-12টা এসে মুখস্থ করে ফেলে। অনেকেই নকল করে, অনেকেই পরীক্ষার হলে বই খাতা চিরে নিয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি এইগুলা কমন আসে না। কোনো সময় কমন আসে, কোনো সময় কমন আসে না। তো যদি আমার কমন না আসে, যে জিনিসটা আমার কমন আসবে না সেটা নিয়ে আমার হেডেকটা থাকবে খুব কম, বা আমার চিন্তা থাকবে খুব কম, তাহলে আমরা তোমাদের রিটেন অংশের মধ্যে যেগুলো সহজ, যেগুলো টেকনিক লিখে বা ফরম্যাট লিখে মার্ক পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে তোমরা যদি লেটার এবং অ্যাপ্লিকেশন, তোমাদের প্রতি বছর লেটারও আসে, অ্যাপ্লিকেশন আসে। কিন্তু তোমাদের এখানে একটা ঝামেলা বলে দিই, যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি শুধুমাত্র অ্যাপ্লিকেশন শিখে যাবে, শুধুমাত্র অ্যাপ্লিকেশন পড়বা, তাহলে কিন্তু বাবা ধরা খাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন? তোমরা কেউ বলতে পারবা যে স্যার অ্যাপ্লিকেশন শিখলে কেন ধরা খাবো? আমি যদি লেটার বা অ্যাপ্লিকেশন দুইটা থেকে যে কোনো একটা শিখি, তাহলে আমি কোনটা তোমাকে সাজেস্ট করব?
যদি বলিস যে স্যার তোমরা অনেকে বলো স্যার আমি অ্যাপ্লিকেশন পড়ে যাব, আমি বলবো অ্যাপ্লিকেশন পড়ে যাওয়া মানে ধরা খাওয়ার সম্মুখীন। অ্যাপ্লিকেশনে তুমি ধরা খেতে পারো, কিন্তু যদি তুমি অনলি লেটার পড়ে যাও, লেটার পড়ে গেলে তোমার কোনো ধরা খাওয়ার সম্ভাবনা নাই। কারণ বলি, তোমরা কি কারণটা জানতে চাও যে আমরা কেন অ্যাপ্লিকেশন পড়ব না? এটার কারণ যদি জানতে চাও তাহলে একটু কমেন্ট করো যে স্যার আমরা কেন অ্যাপ্লিকেশন পড়ব না, এটার কারণ কি, রিজন কি। যদি তোমরা আমার কাছ থেকে জানতে চাও তাহলে আমি কমেন্টে বলবো, বা আমি যে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু আজকের আলোচনার বিষয় আমরা এটা একটা লাইভ ব্রডকাস্ট এবং টেলিকাস্ট, আমরা লাইভে তোমাদের সাথে ডিসকাস করতেছি তোমাদের পাস করা বিষয় নিয়ে বা অনার্সের ইংরেজি বিষয়টা নিয়ে। তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে স্যার আমরা কেন অ্যাপ্লিকেশনটা পড়ব না, কেন পড়া উচিত নয়, বা কেন এটা পড়লে আমাদের কি সমস্যা হতে পারে, আর কেনই বা আমরা শুধুমাত্র লেটার শিখব। তোমরা একটু কমেন্ট করো, তাহলে যে আমার উত্তর করতে সহজ হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আলিশা কমেন্ট করেছো কেন পড়বো না। আচ্ছা বলেন, খেনাও লিখেছো কেন পড়বো না, জি জানতে চাই। হাসিবি লিখেছো কারণ কি, ফ্রেন্ডস বলেছো কারণ কি, জানতে চাচ্ছ, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে কারণগুলো বলবো। আমরা সুরাইয়া লিখেছো জি স্যার বলেন কেন পড়বো না স্যার কারণ বলেন। নিরঞ্জন কেন আমাদের জানান। আচ্ছা তাহলে কেন স্যার পড়বো না। ফাইজা লিখেছো আচ্ছা আচ্ছা কিভাবে পড়লে পাস করব সেটা বলেন। হ্যাঁ এটার কারণ কি বলেন স্যার, আর পার্ট সি সাজেশন দিয়ে নাচ কিছু। ওকে তাহলে নীল আকাশ বলেছো কেন, হিমু লিখেছো কেন স্যার, মোহনা লিখেছো কেন পড়বো না। আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করতেছি, তাহলে তোমরা একটু বুঝো, সবাই খেয়াল করো। দেখো এটার আচ্ছা জি স্যার কেন পড়বো, মার্ক কি কম আসবে এটাতে। আচ্ছা মেহেদি আসেন, তাহলে তোমরা সবাই অনার্সের স্টুডেন্ট, এখানে অনেক স্টুডেন্ট আছো, তোমরা সবাই মোটামুটি সবাই আছো, তাহলে সবাই আমার কথাটা সবাই শোনো। অনার্সের আমরা কেন পড়বো না সেটার একটা কারণ অ্যাপ্লিকেশনের মধ্যে প্রকার আছে, একটা ফর্মাল, একটা ইনফর্মাল, এবং অ্যাপ্লিকেশনের মধ্যে আরেকটা ভাগ রয়েছে, সেটা সিবি, অর্থাৎ রিজাম তোমার সিবি লিখতে হয়। জব অ্যাপ্লিকেশন, তোমাদের অ্যাপ্লিকেশনে একটা আছে নর্মাল ফর্মাল কোয়ালিটির স্বাভাবিক যে অ্যাপ্লিকেশনগুলো থাকে কলেজ বা প্রিন্সিপালের নিকট, যেগুলো কলেজের সুযোগ সুবিধা, আরেকটা রয়েছে জবের। এখন প্রতি বছরের মধ্যে দেখবা আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা দেখতেছি কোনো বছর জব অ্যাপ্লিকেশন আসতেছে, গত বছর জব অ্যাপ্লিকেশন আসছে, তো এক বছর জব অ্যাপ্লিকেশন আসে, আরেক বছর তোমার এই ফর্মাল বা যে নর্মাল যে স্বাভাবিক যে অ্যাপ্লিকেশনগুলো থাকে এই অ্যাপ্লিকেশনগুলো আসে। তো দুই প্রকারের যদি অ্যাপ্লিকেশন তোমার আসে, তাহলে এবার কোনটা আসতেছে বা কতবার কোনটা আসছে বা সামনে কোনটা আসতে পারে তোমার কিন্তু প্রপার কোনো আইডিয়া নাই। ইউ হ্যাভ নো আইডিয়া, অর্থাৎ তুমি ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, তুমি এটা সম্পর্কে জানোই না, মানে কি আসতে পারে বা কি আসবে, কি আসার সম্ভাবনা রয়েছে, তুমি কিন্তু এই বিষয়টা তোমার অবগত না, তুমি এই বিষয়টা জানো না যে কি আসতে পারে বা কোন সিবি আসবে না নর্মাল অ্যাপ্লিকেশন আসবে। কিন্তু যদি তুমি লেটার পড়ো, লেটার প্রতি বছরই আসে, অর দিয়ে আসে। তাহলে এই যে তোমাদেরকে এই কাহিনীটা, এই যে ভিতরের গল্পটা, অর্থাৎ তোমাদেরকে সিক্রেট বিষয়টা বললাম, এটা একটা টেকনিক, কৌশল। তার মানে তুমি অ্যাপ্লিকেশনটা তোমার সিলেবাস থেকে টোটালি বাদ। তাহলে তুমি অ্যাপ্লিকেশন পড়তা ধরো সিবির জন্য, জব অ্যাপ্লিকেশনের জন্য পড়তা 3টা বা 4টা একটা ফরম্যাট, বা আর নর্মাল অ্যাপ্লিকেশনের জন্য পড়তা আরও 2টা বা 3টা, তো মিনিমাম 5-7টা অ্যাপ্লিকেশন পড়া হইতো। কিন্তু যদি তুমি জাস্ট অনলি লেটার পড়ো, তাহলে লেটার কিন্তু প্রতি বছরই আসে। এই জন্য যারা একটু বুদ্ধিমান, যারা একটু ইন্টেলিজেন্স, যারা ক্লেভার, তারা যে অবশ্যই লেটার পড়ে যাবা। তাহলে বুঝতে পারছো যে কেন আমরা লেটার পড়বো, কেন জব অ্যাপ্লিকেশন পড়বো না, বা আমরা কেন অ্যাপ্লিকেশন পড়বো না, কেন লেটার পড়বো। তাহলে কি এই কাহিনীটা বা এই কারণটা তোমরা ধরতে পেরেছো বা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ স্যার আমরা ধরতে পেরেছি বা বুঝেছি। যদি তোমরা বুঝে থাকো তাহলে যে স্যার হ্যাঁ স্যার আমরা ক্লিয়ার বিষয়টা, তোমরা একটু কমেন্ট করে জানাও কষ্ট করে যে হ্যাঁ স্যার আমরা ক্লিয়ার, আমরা ধরতে পেরেছি বা বুঝেছি, হ্যাঁ স্যার আমরা লেটার পড়বো, অ্যাপ্লিকেশন পড়বো না। তাহলে যে আমার কৌশলটা তোমরা বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ধরতে পারছো। একটু কমেন্ট করো, তোমরা সবাই কষ্ট করে কমেন্ট করো, তোমাদের মতামতগুলো আমরা
জানতে চাই, কারণ আমি যেহেতু কষ্ট করে তোমাদের সাথে লাইভ টেলিকাস্ট করতেছি, এখানে তোমাদের সাথে আলোচনা করতেছি, তোমাদের প্রবলেমগুলা, তোমাদের মতামতগুলা, তোমাদের যে সমস্যাগুলো আছে এগুলা আমার সাথে তোমরা আলোচনা করো, তোমরা হচ্ছে যে কমেন্ট করো, তোমাদের জিজ্ঞাসাগুলা আস্কিংগুলা, আমি তোমাদেরকে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আলিশা ক্লিয়ার স্যার, সুমন দার লিখছি ক্লিয়ার, তাহলে তোমরা লিখেছো ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে ক্লিয়ার, তাহলে বুঝতে পারছো, অনেকেই বুঝেছো বিষয়টা। ওকে, এবার আমি তোমাদের সাথে আরও একটা সিক্রেট ব্যাপার আলোচনা করব। এখন তোমাদের ছোট ছোট আইটেম আছে, 4 মার্কের একটা আইটেম আছে। কেউ কি বলতে পারবা যে তোমাদের 4 মার্কের কোন আইটেমটা পড়তে হয়? তোমাদের অনলি 4 মার্কের একটা আইটেম রয়েছে, অনলি 4 মার্কের একটা আইটেম আছে। এই আইটেমটা কি, কে কে বলতে পারবা? তোমাদের একটা 4 মার্কের আইটেম আছে রিটেন অংশের মধ্যে। এনিওয়ান ক্যান অ্যান্সার মি প্লিজ? তোমরা কি কেউ বলতে পারবা? আমাদের যারা বইটা নিয়েছো, আমাদের অনার্সের ইংলিশ বইটা, এই বইটার মধ্যে কিন্তু সুন্দর করে এগুলার শর্টকাট টেকনিক এবং এগুলা বিস্তারিত দেয়া আছে। তোমরা কি কেউ বলতে পারবা যে স্যার 4 মার্ক, অনলি 4 মার্কস থাকে 4 মার্কের জন্য? যারা বইটা পড়েছো আমাদের, অথবা সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণা আছে বা সিলেবাসটা পড়েছো, তারা অবশ্য বলতে পারবা যে কেউ যে আমরা 4 মার্কের জন্য কোন আইটেমটা তোমাদের পড়তে হয়। আমরা একটু কমেন্ট তোমাদের পড়ি, মতামতগুলো দেখি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ইসরাত জাহান লিখেছো পোস্টার, নোটিশ পোস্টার, হ্যাঁ প্রিন্স লিখেছো পোস্টার। আচ্ছা, মেহরুন জান্নাত লিখেছ সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের সব সাজেশন দেওয়া হবে না? হ্যাঁ, অবশ্যই সোশ্যাল ওয়ার্কের সাজেশন দেওয়া হবে, টেনশনের কিছু নাই, ইনশাল্লাহ তোমরা অবশ্যই সাজেশন পাবে, বুঝতে পারছো, আমাদের কাছ থেকে পাবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি নোটিশ লিখেছো, ইকবাল হোসেন লিখেছো নোটিশ, অর্পণা লিখেছো নোটিশ আর পোস্টার, আনুষ্কা লিখেছো নোটিশ এবং পোস্টার। আচ্ছা, তোমরা অনেকেই অনেক রকম কথা বলতেছো। সাপায়া লিখেছো নোটিশ এবং পোস্টার, এখান থেকে পড়ি। আচ্ছা, তোপায়াল ত্রিপুরা লিখেছো, আমাদের কাছে বই নিয়েছো। আয়াশা লিখেছো পোস্টার এবং নোটিশ। আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা পারজান লিখেছো আলহামদুলিল্লাহ স্যার আজকে সমাজবিজ্ঞানের পরীক্ষা অনেক ভালো হয়েছে। ওকে, তাহলে নিপা আক্তার লিখেছো নোটিশ, অনেকেই তোমরা লিখতেছো নোটিশ পোস্টার। ওকে, তাহলে এবার আমার সেকেন্ড কোয়েশ্চেন, এবার তোমাদের কাছ থেকে আমার জিজ্ঞাসা, এখন তোমার অনলি 4টা মার্কের জন্য একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, আমার দিকে খেয়াল করো, ফোকাস করো, কথাগুলা শোনার চেষ্টা করবা। অনলি এই 4টা মার্কের জন্য তোমরা পোস্টার শিখে, অনেকগুলা পোস্টার, মানে তোমার দেখা গেছে যে এক একজনে 10টা 15টা পোস্টার শিখে, কিন্তু দিন শেষে পোস্টার কমন আসে না। অনেকেই দেখা যায় অনেকগুলা নোটিশ শিখে, অনেকগুলা স্লোগান শিখে, অনেকগুলা মেমো শিখে। তোমাদের এইখানে আমি তোমাদের একটা 4টা মার্ক আমি কনফার্ম করে দিচ্ছি। এই 4 মার্ক আমার অভিজ্ঞতা থেকে এবং আমার এই সিলেবাসটার উপরে একটা বিশদ লম্বা সময়ের একটা অভিজ্ঞতা রয়েছে, যেহেতু অনেকদিন ধরে পড়াই অনলাইনে। আমি তোমাদেরকে একটা সিক্রেট বিষয় বলে ফেলি। তোমরা অনেকগুলা নোটিশ পড়ছো, দেখা গেছে এই বছর নোটিশ আসে নাই, এই বছর মেমো আসে নাই, এই বছর পোস্টার আসে নাই, বা এই বছর স্লোগান আসে নাই। এখন কোনটা পড়বা? মেমো পড়বা, পোস্টার পড়বা, স্লোগান পড়বা, না নোটিশ পড়বা? কোনটা পড়বা? স্লোগান, নোটিশ, মেমো। ও, তোমাদের আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। তোমাদের আরও একটা আইটেম আছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো অ্যাডভার্টাইজমেন্টটা পড়ার বাদ দিলাম। তো নোটিশ, স্লোগান, মেমো, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে এতগুলো আইটেম অনলি কত মান? 4টা মার্কের জন্য এত কষ্ট করার দরকার আছে? তাহলে তোমরা কি জানতে চাও যে স্যার আমরা কোন বিষয়টা পড়ব, কোন বিষয়টা পড়লে আমরা সেফ জোনে থাকব, অর্থাৎ আমাদের কোনো প্রবলেম হবে না, সেফ জোনে থাকব? কোন 4টা আইটেম বা কোন আইটেমটা পড়লে? বলতে পারবো যে স্যার তাহলে কোন আইটেমটা, আমি কি বলবো? তোমরা আমার কথা কি শুনতেছো, বা তোমরা কি নোট করতেছো কিনা একটু জানাও তো, যে স্যার হ্যাঁ আপনার কথাগুলো শুনতেছি অথবা নোট করতেছি। যদি তোমরা নোট করো বা শুনে থাকো তাহলে বলবো, আর যদি তোমরা না শোনো বা নোট না করো তাহলে হচ্ছে কথা বলবো না।
তাহলে আমি কি বলবো যে তোমরা কোন আইটেমটা পড়লে তোমাদের জন্য একদম সেফ এবং প্রতি বছর তোমরা এখান থেকে কমন পাবে এবং প্রতি বছর এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, তোমরা কোনটা জানতে চাও? আচ্ছা, সজীব লিখেছো স্যার জানতে চাই, মোহনা লিখেছো জানতে চাই, তাস্কিয়া জি স্যার নোট করতেছি আমরা, জানাতুল ফেরদৌস লিখেছেন বলেন। ওকে ওকে, তাহলে আমরা অনেকেই দেখতে পাচ্ছি, আমরা এখানে অনেকেই জানতে চাচ্ছ বিষয়টা, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বিষয়টা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা অদৃশ্য অনুভূতি লিখেছো জানতে চাই, ওকে, শুনতে চাই, ইসরাত জাহান লিখেছো শুনতে চাই, আয়েশা আক্তার লিখেছো হোম স্যার বলেন। ওকে, তাহলে মনে রাখো সবাই, একটু খেয়াল করো, সবাই খেয়াল করো, আমি বলে ফেলি। সেটা হচ্ছে যে আমরা কোন আইটেম বা তোমরা কোন আইটেমটা পড়লে তোমাদের হচ্ছে যে সেফ জোনে থাকবা, অর্থাৎ তোমাদের কোনো প্রবলেম হবে না বা কোনো প্রবলেম ফেস করতে হবে না, সেটা আমি বলে ফেলি। সেটা হচ্ছে তোমরা যদি এই অনার্সের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, প্রশ্নগুলা বিগত সালের অ্যানালাইসিস করো, দেখবা প্রতি বছর পোস্টার আসে, পোস্টার আসবে আসবে আসবেই, অর্থাৎ পোস্টারটা তোমাদের আসবে, এরপরে তোমার অন্য কোনো কিছু দিতে পারে। পোস্টারটা এটা 100% আসবে, সবার আগে তোমার প্রথমে হচ্ছে পোস্টার আসবে, পোস্টারটা প্রতি বছর আসবে। এই জন্য তোমরা নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, মেমো এগুলো টোটালি বাদ দিবা, এগুলো টোটালি একদম বাদ সিলেবাস থেকে। এই 4টা মার্কের জন্য এত কষ্ট করার দরকার আছে? এতগুলা পড়ার সময় নষ্ট করার কোনো দরকার আছে? তো আমি পড়ব কি, অনলি 4টা মার্ক, 4টা মার্কের জন্য পোস্টার পড়বা। পোস্টারের একটা ফরম্যাট শিখবা, একটা ফরম্যাট দিয়ে প্রতি বছর কিভাবে কমন আসে বা কিভাবে লেখা যায়, খারাপ দিক, ভালো দিক, সমস্যা সম্পর্কিত বা সমসাময়িক সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি ধারণা একটা নেওয়া যায়। তাহলে এই বিষয়টা পড়ার জন্য অবশ্যই তুমি যে কাজটা করবা, অবশ্যই পোস্টারটা শিখবা। পোস্টার লেখার নিয়ম আছে, একটা দেয়ালে কিভাবে লিখতে হয়, একটা দেয়ালে লেখার নিয়ম, পোস্টার বক্স অঙ্কন করতে হয়, গুরুত্বপূর্ণ কয়েকটা বাক্য লিখতে হয়, এইগুলার টেকনিক আছে। তুমি জাস্ট টেকনিকটা শিখে রাখবা, তাহলে তোমার যেখান থেকেই পোস্টার আসুক ইনশাল্লাহ পোস্টার আসলে পারবা। তাহলে কি ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন থেকে তোমরা পড়বা কি, যারা 22-23 সেশন 2000 তোমরা অবশ্যই পোস্টার পড়বা। তাহলে আশা করি তোমরা এইটার টেকনিকটা বা জানতে পেরেছো বা এটাও বুঝতে পেরেছো যে তোমরা অনলি পোস্টার পড়বা। তাহলে তোমাদের এই বিষয়টা উপকারে আসলো কিনা এবং বিষয়টা ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও যে হ্যাঁ স্যার ক্লিয়ার লিখে একটু কমেন্ট করো যে স্যার হ্যাঁ আমরা তোমরা শুধুমাত্র কি পড়বা, অনলি জাস্ট পোস্টার পড়বা। তাহলে তোমরা একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো যে হ্যাঁ স্যার আমরা বিষয়টা বুঝেছি। আচ্ছা, নুসরাত লিখেছো আপনাদের নতুন কোনো অনলাইন ক্লাস শুরু হবে? হ্যাঁ, আমাদের আরেকটা পেইড ব্যাচের চালু হবে ইনশাল্লাহ। আমরা নতুন ব্যাচ চালু করতেছি, তোমরা অবশ্যই পেইড ব্যাচটাতে যুক্ত হতে পারবা। আচ্ছা, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। শাকিল বুঝতে পেরেছি, নুরুন্নাহার ক্লিয়ার, ওকে। আলো মোহনতা লিখেছ স্যার পোস্টারের উপরে একটা ক্লাস নিন। ইনশাল্লাহ অবশ্যই ডেফিনেটলি আমি একটা পোস্টারের উপরে ক্লাস নিব, তোমরা আমার সাথে থাকবা। হেনা ক্লিয়ার, স্বপ্নের সকাল ক্লিয়ার। আচ্ছা হেনা, আপনার কথাগুলো খুব উপকারে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি চেষ্টা করি তোমাদেরকে প্রত্যেকেই সুন্দর স্বাভাবিক একটা পরামর্শ, যে পরামর্শটা দিলে তোমাদের কাজে আসবে, তোমাদের পরবর্তী প্রজন্ম সবাই উপকার পাবে, আমি সেই চেষ্টাই করি। আচ্ছা, তাহলে সাপায়াত ক্লিয়ার। আচ্ছা, নুসরাত ক্লাস শুরু হবে নতুন আর, হ্যাঁ নুসরাত অন্তরা অবশ্যই ক্লাস শুরু হবে। ফায়জা ক্লিয়ার, ওকে। নিপা জি স্যার বুঝেছি, ওকে। তাহলে হচ্ছে রাসেল লিখেছো বুঝেছি, ফারহান লিখেছো বুঝেছি। নুসরাত আমি খুব শীঘ্রই আমরা ডেট জানাচ্ছি আমাদের ক্লাসটা, পরবর্তী ক্লাসটা কবে শুরু হবে। তারপরে হচ্ছে তাহমিনা লিখেছো ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পেরেছি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ধাপে যাচ্ছি। এখন আমরা প্যাসেজ, তোমাদের আলহামদুলিল্লাহ প্যাসেজ তো মানে মাশাল্লাহ প্যাসেজ থেকে মার্ক হচ্ছে 20। এখন এই প্যাসেজ হচ্ছে 20, তাই না? তো প্যাসেজের আলোচনার আগে আমরা হচ্ছে যে প্যারাগ্রাফ এবং রচনা বা এসে, প্যারাগ্রাফ এবং এসে, এখানে হচ্ছে মার্ক কত?
প্যারাগ্রাফ হচ্ছে 8 মার্ক, এসে হচ্ছে তোমাদের একদম টোটাল 15 মার্ক। তা আমি এসে নিয়ে আলোচনা করি। তো তোমরা প্রতি বছর তোমাদের এসে থেকে মার্ক আসে বা 15 মার্ক। তো এসের জন্য বা রচনার জন্য কি শিখবা? রচনার জন্য তুমি কি শিখবা বা তোমার কি শেখা প্রয়োজন বা কি শেখা দরকার, মানে রচনাগুলা কি কি পড়ব? যদি আমাকে প্রশ্ন করো তাহলে আমি এটার একটা প্রপার সলিউশন দিব। যদি তোমরা আমাকে মানে বলো স্যার আমাদেরকে একটা টেকনিক বলেন আমরা প্রতি বছর যাতে কমন পাই, বা কোন রচনাগুলা পড়ব আর কখন পড়ব, কোন রচনাগুলা পড়া আমাদের উচিত, আমরা তোমাদেরকে আমি তোমাদেরকে ছোট্ট একটা ট্রিক্স বলবো। এই ট্রিক্সটা যদি ফলো করো তোমাদের একবার 100% তোমরা এই রচনা কমন পাইছো এবং রচনা থেকে ভালো একটা মার্ক অ্যান্সার করতে পারবা। আমি জাস্ট তোমাদেরকে 2টা নিয়ম বলবো, 2টা টেকনিক বলবো। এই 2টা হয় এইটা না হয় এইটা, হয় এটা না হয় এটা। এই 2টা থেকে তোমাদের দেখবা যে প্রতি বছর বা তোমরা সামনে যারা পরীক্ষা দিবা রচনা 15 মার্ক হুবহু কমন পাবা। এখন যদি জানতে চাও তাহলে কমেন্ট করো যে স্যার আমরা জানতে চাই, তাহলে আমি আলোচনা করব। আচ্ছা, মেহরুন জান্নাত ইয়েশা লেগেছে, জি স্যার জানতে চাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি রাসেল বলেছে জি স্যার বলেন। আচ্ছা ফাইজা লেগেছে, জি স্যার বলেন। অবশ্যই, তাহলে হচ্ছে যে আমরা রচনা নিয়ে আলোচনা করি। নুসরাত কমন পাওয়ার মতো বলেন, অবশ্যই বলবো কমন পাওয়ার মতোই, তোমরা যেন কমন পাও সেই বিষয়েই আমি আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা শাকিল আহমেদ জানতে চাই, হেডা আক্তার জানতে চাই, নুরনবী বলেছো জানতে চাই, সাপায়েল লিখেছো জানতে চাই, ওকে। ইসরাত লিখেছো বলেন স্যার জানতে চাই, ওকে। তাহলে মোহনা বলেছো জি বলেন স্যার, জি স্যার জানতে চাই, ওকে। তাহলে আমরা রাজিয়া লিখেছো জি স্যার জানতে চাই, রায়হান লিখেছো জি স্যার, আয়েশা বলেছেন জি স্যার, ওকে। তাহলে আফ্রিদি খান অনন্য লিখেছো জি স্যার জানতে চাই, ওকে। তাহলে তো ভাই আমরা দেখতে পাচ্ছি অনেকেই শুনতেছো, খুবই খুবই মনোযোগ দেওয়ার চেষ্টা করো। আমার কথাগুলো তোমরা একদম ফোকাস করো, কোথাও দিক সেদিক কথা বলবো না। আমরা রচনা শিখব, একদম আমার দিকে তাকাও, মানে আমি কয়েকটা কথা বলবো। তোমরা রচনা দেখবা, রচনা প্রতি বছর 2টা রচনা দেয়, 2টা রচনা আসে, এবং এই 2টা রচনা 2 ক্যাটাগরির, 2 টাইপস কম্পোজিশন আছে তোমাদের পরীক্ষায় আসে। একটা আসে সমসাময়িক সাম্প্রতিক বিষয় থেকে, এবং আরেকটা আসে তোমার একদম ধরো যেটা একদম মানে কোনো সিলেবাসে বিগত বছরে কোনো বোর্ডে কখনোই আসে নাই, কোনো বছরে আসে নাই, এরকম একটা রচনা দেয়। একটা দেয় তোমার সমসাময়িক সাম্প্রতিক সমস্যা সম্পর্কিত, সমস্যা বা মন্দ খারাপ বিষয়ক একটা রচনা দেয়। আরেকটা রচনা দেয় একদম যেটা কোনো বোর্ডে আসে নাই, কোনো বছর আসে নাই, এখন কোনো বছর আসে নাই এরকম কি রচনা থাকতে পারে? যে রচনাটা কোনো বছর আসে নাই, কীরকম রচনা আসতে পারে? আমি জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল বলি। যেমন যখন বিগত সরকার ছিল তখন 50 ইয়ার্স এগো অফ বাংলাদেশ, অথবা স্বাধীনতার 50 বছর আসছিল স্মার্ট বাংলাদেশ ভিশন 2041, অথবা স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এবং আসছিল তোমার আরেকটা আসছিল কারিগরি শিক্ষা, কারিগরি শিক্ষার এরকম একটা এসে আসছিল। তো এই যে দেখো স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশ,
অথবা মুক্তিযুদ্ধের 50 বছর। তো এইগুলা ছিল কি, এইগুলা কোনো বোর্ডেই কখনো আসে নাই। তো মুক্তিযুদ্ধের 50 বছর তো এখন না 50 বছর পূর্ণ হইলো, এই সরকারের আমলে, এই সরকারের আমলে 50 বছর পূর্তি উপলক্ষ হয়ে বা পূর্ণ হয়েছে, যার জন্য এটা দিতে পারছে বা দিছে। ধরো স্মার্ট বাংলাদেশ ভিশন, শেখ হাসিনা সরকার বলেছিল 2041 সালে বা ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে, তো সেটা ওই সরকারের আমলে দিছে। এটা তো আগে ছিল না। এরপরে ধরো আরেকটা ছিল এরকম যে কারিগরি শিক্ষা, বর্তমানে যে তোমার এই যে ভোকেশনাল বা এই যে কারিগরি শিক্ষাগুলো যে আছে, তোমার যেগুলা ব্যবহারিক শিক্ষা, প্র্যাকটিক্যাল শিক্ষা, এই শিক্ষার প্রাধান্য শেখ হাসিনা সরকার দিয়েছিল। তো এইগুলো তো আগে কখনো আসে নাই। তো এটা হচ্ছে যে তোমার সিলেবাসের বাইরে। অথবা ফার্স্ট ডে অ্যাট ইউর কলেজ, ফার্স্ট ডে অ্যাট ইউর কলেজ মেমোরিজ ডেজ, তোমার কলেজের জীবনে প্রথম দিন আসা। এবং আসছিল যে তোমার যে ফ্রুটস অফ বাংলাদেশ, বার্ডস অফ বাংলাদেশ, ফ্রুটস অফ বাংলাদেশ, বার্ডস অফ বাংলাদেশ, রিভার্স অফ বাংলাদেশ। তো এখন দেখো এই যে তোমার দ্য সিজন ইউ লাইক মোস্ট, এইগুলো দেখবা অনার্সে এবং ডিগ্রি। তোমরা, আমি তোমাদেরকে একটা সহজ বুদ্ধি বলি। আচ্ছা, আশরাফুল লিখেছো, আশরাফুল লিখেছো আমি 3 বার দিছি, ফেল করেছি, পরীক্ষা কবে হবে? আমি যদিও আবার ফেল করি তাহলে কি অনার্স সার্টিফিকেট পাবো না, ডিগ্রি সার্টিফিকেট পাবো স্যার? আচ্ছা, এই বিষয়টা আমি বলি, যারা 3 বার 4 বার সিলেবাস একটা সাবজেক্টে ফেল থাকে, অনার্সে ইংরেজিতে ফেল করে যারা কখনো পাস করতে পারে না, তখন তাদেরকে আবেদন করতে হয়। যদি তোমার সব ইয়ার কমপ্লিট থাকে তাহলে আবেদন করে তোমাকে একটা বিএসসি সার্টিফিকেট বা দিবে, আর ডিগ্রি সার্টিফিকেট দিবে, ঠিক আছে? এটা আবেদন করে দিতে হয়, কিন্তু এটা কেউ করে নাই। যাই হোক, তুমি আমার কথাগুলো শোনো, ইনশাল্লাহ আশা করি তোমরা পাস করতে পারবা। আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো শোনার চেষ্টা করো। তাহলে আমি রচনা, তোমরা রচনা কিভাবে পড়বা, রচনা পড়ার নিয়ম সবাই একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমার কথাগুলো শুনো। প্রথমে অনার্স, ডিগ্রি, অনার্সের এবং ডিগ্রি বিগত সাল 2000, এখন কত সাল? এটা এখন হচ্ছে তোমাদের পরীক্ষাটা কত সাল? এখন হচ্ছে তোমাদের পরীক্ষাটা এই অনুষ্ঠিত হবে এই 2022-23 সেশনের এবং 25-26-এর পরীক্ষা, তাই না? তো এখন এই যে 2023 সালের তোমাদের হচ্ছে যে 23-এর পরীক্ষা ছিল কয়েকদিন আগে, তো এক্সামটা হচ্ছে তোমাদের 2024-এর, 23-এর পরীক্ষা কয়েকদিন আগে হয়েছে, এখন পরীক্ষাটা হবে 2024-এ। তো এর আগে 23-এর আগে, অর্থাৎ 2000 তুমি 15 থেকে ধরো, 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত অনার্সে যে রচনাগুলা একবারও আসে নাই, অর্থাৎ 18 সালে আসে নাই, অর্থাৎ 22 সালে আসে নাই, 20-এ আসে নাই, 16-তে আসে নাই, এবং সেই সাথে ডিগ্রির যে রচনাগুলো আসে নাই, তুমি এইটার একটা লিস্ট করবা। ডিগ্রি এবং অনার্সে 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে এসেগুলা, রচনাগুলো আসে নাই, তুমি সেটার একটা লিস্ট করবা। এই লিস্টটা তুমি এক পাশে রাখবা। এই লিস্টে 2টা বা 3টা আছে, এটা এক পাশে রাখবা। আরেক পাশে আমি তোমাদেরকে এখন একটা বলি, সেটা হচ্ছে প্রতি বছর একটা সমসাময়িক সাম্প্রতিক সমস্যা থেকে দেয়। সমসাময়িক সাম্প্রতিক সমস্যা, প্রবলেম, ধরো এখন দুর্নীতি আছে, প্লাড আছে, বন্যা যদি হয়, বন্যা আক্রান্ত হয়, অথবা কোভিডের যদি সিচুয়েশান বেড়ে যায়, অথবা ভাইরাস, অথবা যে কোনো প্রাইস হাইক, অথবা যদি তোমার ট্রাফিক জ্যাম, অথবা যে কোনো লোডশেডিং প্রাদুর্ভাব থাকে, অথবা মাদকাসক্তি, ড্রাগ এডিকশন, স্মোকিং, ড্রাগ এডিকশন, এটাও একবার আসছে। তো আমরা এই প্রবলেম বা সাম্প্রতিক সমস্যাগুলো এক সাইডে রাখবো। সমসাময়িক সাম্প্রতিক যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেম বা সমস্যাগুলোর জন্য জাস্ট একটা ফরম্যাট শিখবা, অনলি ওয়ান ফরম্যাট, একটা ফরম্যাট শিখবা। এই অনলি ওয়ান ফরম্যাট শিখবা, একটা ফরম্যাট দিয়ে তুমি যেন সবগুলা কভার করতে পারো। এখন আমরা পয়েন্টে আসি।
রচনা যখন লিখবা, রচনাতে তোমার হচ্ছে পয়েন্ট আকারে লিখতে হবে। যখন তুমি রচনা লিখবা অর্থাৎ এসেগুলো লিখবা তখন পয়েন্ট আকারে লিখতে হবে। তুমি 3টা পয়েন্ট বা 4টা পয়েন্ট, 4টা স্টেপ, পয়েন্ট না সেটাকে বলা 4টা স্টেপ। এই 4টা স্টেপ তুমি মুখস্থ করবা। 1 নম্বর স্টেপ কি? ইন্ট্রোডাকশন। এক নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন। 1 নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন, 2 নম্বর হচ্ছে ডেসক্রিপশন, কনক্লুশন, 3 নম্বর হচ্ছে কনক্লুশন। অর্থাৎ ভূমিকা, সূচনা, ভূমিকা বা সূচনা, বর্ণনা, এরপর হচ্ছে উপসংহার। এই 3টা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। তাহলে হচ্ছে তোমার ভূমিকা, 1 নম্বর হচ্ছে ভূমিকা, বর্ণনা এবং আমার উপসংহার, এবং প্রতিকার বা প্রতিকারের উপায়, এটাও তুমি রেমেডি, এটাও তুমি লিখতে পারো। তাহলে আমি যদি 4টা পয়েন্ট ভালো করে মুখস্থ করে খাতার মধ্যে লিখতে পারি তাহলে কিন্তু এনাফ। তাহলে আমরা 2টা কথা বলছি। এক হচ্ছে বিগত সালে অনার্স ডিগ্রিতে যে এসেগুলা কোনোবারই আসে নাই, সালে আসে নাই, আমি সেগুলা একটা পড়বো। 2টা থাকলে 2টা পড়বো, 3টা থাকলে 3টা পড়বো। আর প্রবলেম, সমস্যা, সাম্প্রতিক সমস্যাগুলোর জন্য আমি একটা ফরম্যাট শিখবো। একটা ফরম্যাট দিয়ে তুমি যাবতীয় সমস্যা, প্রবলেমগুলো কভার করতে পারবা। আর এটার জন্য আমি 4টা স্টেপ বলছি, পয়েন্ট শিখবা। ডেসক্রিপশন, ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে তোমার কনক্লুশন, রিলেটিভ বা প্রতিকার, এটাও শিখতে পারো। এই 4টা স্টেপ মুখস্থ করে দেবা। এসে তুমি যেখান থেকে আসো, যেভাবে আসো, ইনশাল্লাহ এই টেকনিক অবলম্বন করলে তুমি 15 মার্ক অ্যান্সার করতে পারবা। এবং এই যে 15 মার্কের যে তোমাদের টেকনিক, যেটা প্রবলেম সম্পর্কিত ফরম্যাট, একটা লিখলে অনেকগুলো লেখা যায়। এই পয়েন্ট সহকারে আমাদের বইতে কিন্তু দেয়া আছে। যারা আমাদের বই নিয়েছো, বইয়ের পৃষ্ঠাতে দেখবা এখানে শুরুতেই আমাদের যে ফরম্যাট দেওয়া আছে, বইয়ের শুরুতেই শর্টকাট টেকনিক দেওয়া আছে। 11 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এই 11 পৃষ্ঠায় তোমরা দেখবা হচ্ছে 11 পৃষ্ঠায় শর্টকাট টেকনিক দেওয়া আছে 11 পৃষ্ঠায়। তাহলে তোমাদের কিন্তু এসে ক্লিয়ার। তাহলে কি তোমরা বুঝেছো যে এসে কোনগুলা পড়তে হবে? তাহলে কি বুঝেছো কি না তোমরা এসের জন্য বা এসের জন্য কোনগুলা পড়তে হবে? বিষয়টা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানাও। স্যার আপনার বুদ্ধি এবং আপনার চিন্তা বা কথা আমরা বুঝেছি। তাহলে তোমরা একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো কষ্ট করে। আমরা কিছু কমেন্ট পড়ি। আচ্ছা, হাসিবুল লিখেছো স্যার বইয়ের দাম কত? বইয়ের দামটা হচ্ছে অনলি 250 টাকা। সাদা কাগজে চকচকে বই, 250 টাকা নিতে পারবা। আচ্ছা, 3 দিন লাগবে আসতে। কতবার দিতে পারবো স্যার? আশাফুল, তুমি পরীক্ষা তোমার রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা অবস্থায় 3 বার 4 বার দিতে পারবা, অথবা যদি তোমার রেজিস্ট্রেশনের মেয়াদ চলে যায় তখন তুমি নবায়ন করে তুমি আবারও পরীক্ষা দিতে পারবা। তাহলে রচনার বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা? আমরা কিছু কমেন্ট পড়ি যে রচনার বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি। পাহিমা লিখেছো জি স্যার ক্লিয়ার। রাসেল লিখেছো জি স্যার ক্লিয়ার। নুসরাত অন্তরা জি স্যার বুঝেছি ক্লিয়ার। ফাইজা লিখেছো ক্লিয়ার। আচ্ছা, আলিসার জাহান লিখেছো স্যার আপনার বোঝানোর কৌশলটা অসাধারণ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা আসলে আমি চেষ্টা করি ভেতর থেকে যে একটা স্টুডেন্টের, আমি তো ধরো এক্সপার্ট না, এত এক্সপার্ট না যে ধরো অনেক কিছু জানি, কিন্তু একটা স্টুডেন্টের কোন কোন জায়গায় ফল্ট হতে পারে, কোন কোন জায়গায় দুর্বল উইক পয়েন্ট থাকতে পারে, সমস্যা থাকতে পারে, আমি সেইগুলা কিন্তু খুঁজে খুঁজে বের করি, যার জন্য তোমাদেরকে সহজেই আমি এই বিষয়গুলো তোমাদেরকে বলতে পারি। এই জন্য আমার প্রবলেম হয় না, বুঝতে পারছো? তো যাই হোক, আমরা তাহলে ফারজানা বিষয়টা ক্লিয়ার, নুরুনবী ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি। হেনা লিখেছো ক্লিয়ার। আলিশা লিখেছো ক্লিয়ার স্যার, ওকে। সিনোনিমের একটা ক্লাস দিবেন যাতে কমন পড়ে যায়, ওকে। নুসরাত, আমরা চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করার জন্য। সোহানা লিখেছো ক্লিয়ার, ওকে। নিরঞ্জনা ক্লিয়ার লিখেছো, ওকে, ভেরি গুড। মুন্নি আক্তার লিখেছো ক্লিয়ার, ওকে। রণবীর মিত্র লিখেছো ক্লিয়ার, ওকে 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 ওকে। হেনা লিখেছো আপনি যে সুন্দর করে বোঝান, না বুঝে উপায় আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রচনার ফরম্যাটটা বলে দিন। রচনার ফরম্যাটটা তোমাকে এভাবে আমি বোঝাবো না, আমি একটা ক্লাস নিব আমার বোর্ডে, আমি তখন ক্লাসে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে স্যার? তাহলে কোন ফরম্যাটটা পড়বো? সেটা হচ্ছে আমাদের বইয়ের
প্রবলেম সম্পর্কিত যে ফরম্যাটটা আছে এই ফরম্যাট পড়ব, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা মানে আমাদের প্যাসেজ নিয়ে একটু আলোচনা করি। তো আমরা হচ্ছে যে বিগত বছরে আমরা দেখেছি যে অনেকেই প্যাসেজ নিয়ে খুবই টেনশনে থাকে, প্যাসেজ কি তোমার কখনো কমন আসে? প্যাসেজ কাকতালীয়ভাবে গত বছর আমাদের বই থেকে একটা প্যাসেজ কমন আসছে, এটা আমি নিজেও জানি না, আই ডোন্ট নো, মানে এটা টোটালি শক খাইছি, মানে প্যাসেজটা কীভাবে কমন আসছে এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, এটা কিন্তু অনার্সে না ডিগ্রি প্যাসেজ কমন আসছে, ফ্রিডম ফাইটার্স, মুক্তিযুদ্ধ, ফ্রিডম ফাইটার্স তোমাদের অনার্সের কমন আসে নাই, এটা ডিগ্রি পরীক্ষা কমন আসছিল। তো আমি যেটা তোমাদেরকে বলি, ডিগ্রি আর অনার্সের মধ্যে একটু পার্থক্য রয়েছে। ডিগ্রিটা মোটামুটি সহজ করে প্রশ্ন বা সহজ, কিন্তু তোমাদের অনার্স যেহেতু সিলেবাস সব কিছু এখন পরিবর্তন হচ্ছে, তোমাদের ইনকোর্স পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে, ইনকোর্স পরীক্ষা তোমাদের বাধ্যতামূলকভাবে দিতে হচ্ছে। তো এখন কিন্তু তোমাদের সিলেবাস, তোমাদের পড়া, তোমাদের সব কিছু একটু ওলটপালট হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তোমাদের এটা পরিবর্তন হচ্ছে, স্বাভাবিক হবে, এটা হচ্ছে স্বাভাবিক। এখন আমরা প্যাসেজ থেকে হুবহু কখনো কমন আসবে না, এটা একদম চিরন্তন সত্য কথা, একদম ইউনিভার্সাল ট্রুথ, একদম এটা হচ্ছে যে আমাদের মানতে হবে, মেনে রাখতে হবে যে আমাদের প্যাসেজ কখনো হুবহু কমন আসবে না। যদি প্যাসেজ কমন না আসে তাহলে আমি কি করব? যদি প্যাসেজ কমন না আসে, প্যাসেজ কমন না আসলেও এটারও একটা আমাদের কাছে একটা ফর্মুলা আছে, টেকনিক আছে। তোমরা প্যাসেজের কয়েকটা অংশ থাকে, এটা হচ্ছে তোমার প্রশ্ন থাকে, কিছু প্রশ্নের উত্তর করতে হয়, এবং এই প্রশ্নগুলা কিভাবে লিখতে হয় সেটার নিয়ম আমরা যে ডাব্লিউএস কোয়েশ্চন তোমাদেরকে পড়াইছি, এই ডাব্লিউএস কোয়েশ্চন চ্যাপ্টারটা যদি কেউ বুঝতে পারো তাহলে তুমি এটা অ্যান্সার করতে পারবা। 2, তোমরা যদি সামারি লেখার নিয়মটা একটু নিজের মতো করে অ্যানালাইসিস করো, সামারি একটা প্যাসেজ সম্পর্কে প্যাসেজের মূল কাহিনীটা নিজের ভাষায় লেখো। তো এই সামারি লেখা আহামরি কিছু না, সামারি লেখা একদম সহজ বিষয়। তো সামারি লেখা হচ্ছে যে তুমি কিভাবে লিখবা, সামারি লেখা কিভাবে সামারি কমন আসে বা কিভাবে লিখতে হয়, এটা কিন্তু একদম সহজ। আমরা প্রথমে প্যাসেজে যে প্রশ্নগুলো থাকে এইগুলা পড়ব, প্যাসেজ থেকে মূল যে মেন পয়েন্টগুলো আছে এগুলো দেখে আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। 2 নম্বরে তোমাদের একটা জিনিস থাকে, তোমাদের ওয়ার্ড মিনিং, সমার্থক শব্দ দিয়ে বাক্য তৈরি করো, অর্থাৎ সমার্থক শব্দ দিয়ে বাক্য তৈরি করা। এই সমার্থক শব্দগুলা অনেকেই আছে, এইগুলা মাথায় ঢোকে না, কমন আসে না, অনেক কমন পড়ে না, কিন্তু এটার একটা টেকনিক রয়েছে, এটা প্যাসেজের ভিতরেই থাকে, খুব সহজেই একদম ইজিলি এই পার্ট বি অ্যান্সার করা যায়। তো আমি তোমাদেরকে এই প্যাসেজটা তোমাদেরকে মৌখিকভাবে বুঝিয়ে তোমাদেরকে এভাবে তোমাদের ক্লাস নেওয়া সম্ভব না। আমি জাস্ট 2টা ক্লাস নিব, অনলি 2 ক্লাস, 2টা ক্লাস নিলে তোমাদের A to Z প্যাসেজ থেকে যেভাবে আসুক, যেখান থেকে আসুক, আমি তোমাদেরকে একদম সহজ ভাষায়, সহজ টেকনিকে শেখাবো। তোমরা কোনো প্যাসেজ একদম পরীক্ষার আগের দিন জাস্ট পরীক্ষা দিবা, প্যাসেজ পড়ার দরকার নাই, টোটাল তোমার সিলেবাস থেকে প্যাসেজ পড়ারই দরকার নাই। পরীক্ষার হলে আমি যে টেকনিক ফর্মুলা শেখাবো সেই টেকনিক অনুযায়ী জাস্ট লিখে আসবা, মিনিমাম 20 থেকে 15, 12, 15, 17 পাবা। আচ্ছা, আজান পড়ছে, একটু আমরা একটু নীরব থাকি। তো আমি তোমাদেরকে আজানটা একটু শেষ হোক। আচ্ছা, ধন্যবাদ। আজান শেষ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলি যে প্যাসেজ লেখার আমি একটা ক্লাস করেছি আমাদের ইউটিউব চ্যানেলে ইমরান সাজেশনে আছে।
তো আমি কালকে তোমাদেরকে রিটেন সাইডের কিভাবে পড়বা এটা বুঝাইছি। আমি কালকে তোমরা হচ্ছে যে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেন এবং ইনশাল্লাহ তোমরা আগামীকালকে ঠিক 7:30টায় আগামীকালকে ঠিক 7:30টায় সবাই উপস্থিত থাকবা। আগামীকালকে 7:30টায় উপস্থিত থাকবা। আমি তোমাদেরকে প্যাসেজ লেখার নিয়ম শেখাবো। আমি 2টা ক্লাস দেব। কালকে যারা ক্লাস করো নাই, আমি আবার নতুন করে কালকে ঠিক 7:30 বাজে 7:30, 7:20 বা 30 আমি মাগরিবের নামাজ শেষ করে, মাগরিবের নামাজটা শেষ করার পরেই আমি 7:30 বাজে তোমাদেরকে একটা ক্লাস দিব। এই ক্লাসটা যদি করো ইনশাল্লাহ কালকে তোমরা সবাই উপস্থিত থাকবা। কালকে 7:30, 7:20 বা 30-এর ভিতরে আমি শুরু করে দিব মাগরিবের নামাজের পরে। এই প্যাসেজ থেকে তোমাদের আজীবনের জন্য প্যাসেজ নিয়ে কোনো প্রবলেম থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমি তোমাদেরকে কালকে প্যাসেজের ক্লাস হবে, প্যাসেজ ক্লাসটা করবা। আর গ্রামারের জন্য কোন কোন গ্রামারগুলো পড়ব, আমরা এখন থেকে যারা একদম দুর্বল স্টুডেন্ট, যারা পাস করতে চাও, তারা কোন কোন গ্রামারগুলো বলছি বলো তো দেখি, কার কার মনে আছে কোন কোন গ্রামার কথা বলছি, কোন গ্রামারগুলো পড়তে হবে, কে কে বলতে পারবা বলো তো দেখি, যে গ্রামারের জন্য কোন কোন গ্রামারগুলো পড়া উচিত, কোন কোন গ্রামারগুলো বলতে পারবা কেউ? আমরা তোমাদেরকে বলে দিই, আবারও মনে রাখবা, তোমরা গ্রামারের জন্য একদম সহজ গ্রামার হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে হচ্ছে ডাব্লিউএস কোয়েশন, আর্টিকেলের পরে ডাব্লিউএস কোয়েশন। এরপরে পড়ব কি পাংচুয়েশন, বিরাম চিহ্নের ব্যবহার, এবং এরপরে আমরা পড়ব রাইট ফ্রম দ্য ভার্ব। এরপরে মুখস্থের বিষয়, গ্রামারের মধ্যে মুখস্থের একটা টপিক সিনোনিম এবং অ্যান্টোনিমস। সিনোনিম এবং অ্যান্টোনিমস, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। এই সমার্থক বিপরীত শব্দ বিগত সালের অনার্সের ডিগ্রি 2015 সাল থেকে 2022 সাল 23 সাল ঠাড়া মুখস্থ করবা, ঠাড়া। আর হচ্ছে তোমার রিয়ারেঞ্জ এবং চেঞ্জিং ওয়ার্ড, এগুলো বিগত সাল মুখস্থের বিষয়। বিগত সাল পড়লেই কমন পড়বে, কিন্তু চেঞ্জিং ওয়ার্ডটা মুখস্থ করলে তোমরা রিয়ারেঞ্জটা বুঝে বুঝে পড়বা। তাহলে আমরা সব থেকে সহজ গ্রামার আর্টিকেল, ডাব্লিউএস কোয়েশন, পাংচুয়েশন, রাইট ফ্রম দ্য ভার্ব, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। এরপরে যদি পড়ো তোমরা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড, অর্থ, রিয়ারেঞ্জ, কারেকশন, এই গ্রামারগুলো পড়ো। কিন্তু সহজ যারা দুর্বল, কোনোভাবে পাস করতে চাও, তারা এই গ্রামারগুলো পড়বা। আর গ্রামারের জন্য আমি তোমাদেরকে আরেকটা সহজ পদ্ধতি বলি। গ্রামারের জন্য অনার্সের এবং ডিগ্রির যে গ্রামারগুলো আছে, তোমরা যদি অ্যানালাইসিস করো দেখবা ম্যাক্সিমাম আমাদের বই থেকে গত বছর 95%, 95% পর্যন্ত কমন ছিল। তো গ্রামার তো বিগত সাল অনার্সের ডিগ্রি গ্রামারগুলো যদি একটু প্র্যাকটিস করো, উদাহরণ খাতার মধ্যে লিখো বেশি বেশি করে, তাহলে কিন্তু খুব সহজেই পাশ করা যায়। এটা আহামরি কোনো কিছুই না, এটা আহামরি কোনো বিষয় না। যদি একটু প্র্যাকটিস করো তাহলে খুব সহজে পাশ করা পসিবল। বুঝতে পারছো? তাহলে আমরা আগামীকালকে তোমাদের প্যাসেজ নিয়ে আলোচনা করব, এরপরে গ্রামারগুলো আস্তে আস্তে শেষ করব, এরপরে আমি রিটেন সাইড এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু আমাকে সময় দিবা এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। এবং যারা আমাদের এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টটা বইটা নিয়েছো না, বইটা নিতে পারো। তো আজকে আমার সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আজকের আলোচনা ছিল। তো তোমরা পাস মার্কটা কত? পাস মার্ক হচ্ছে তোমরা 100 মার্কের পরীক্ষায় 40 পাইতে হবে মিনিমাম। ইনকোর্স পরীক্ষা তোমাদের এই সব কিছু মিলে 40 পাইতে হবে, মানে এটা 100% 40 পাইতে হবে। 100 মার্কের পরীক্ষায় 40 পাইতে হবে, বুঝতে পারছো? 100 মার্কের পরীক্ষায় 40 পাইতে হবে, 40 হলে পাস মার্ক। সেট জোনে যদি থাকতে চাও তাহলে গ্রামার টাচ করতে হবে। যদি কোনো স্টুডেন্ট গ্রামার টাচ না করে তাহলে পাস করার সম্ভাবনা খুব কম, কারণ রিটেন অংশ আর প্যাসেজ অংশ এটা হচ্ছে সম্ভবতা। আমি শুরুতেই বলেছিলাম পসিবিলিটির উপরে পাস করা যায় না। গ্রামার হচ্ছে গণিতের মতো, ম্যাথের মতো, তুমি যা অ্যান্সার করবা যদি সঠিক হয় সঠিক, ডাইরেক্ট মার্ক দেবে, 1 মার্ক কাটার কোনো চান্স নাই। গ্রামারে যদি তুমি একটা শব্দ সঠিক হয়, একটা শব্দ সঠিক হলে 1 থেকে 1ই দিবে। রিটেন সাইড লিখছো, একজনের মনের সাথে মিল থাকতেও পারে, আরেকজনের মনের সাথে মিল নাও হতে পারে। একটা লেখা মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমি হচ্ছে গ্রামারটা সহজ যে গ্রামারগুলো আছে 15-20 মার্ক অনায়াসে অ্যান্সার করতে পারবা।
15-20 মার্ক অ্যান্সার করবা, গ্রামার টাচ করবা, এরপরে রিটার্ন অংশ, এরপরে প্যাসেজ অংশ, এগুলো অ্যান্সার করে আসবা। তাহলে 40 পাওয়া অনেক সহজ। আর আমরা চেষ্টা করব মিনিমাম 50 থেকে 60। যারা দুর্বল স্টুডেন্ট তারা 50 থেকে 60 পাওয়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের এনাফ, দ্যাটস এনাফ ফর ইউ। সো আজকের ক্লাসটা তো এই পর্যন্ত রাখতেছি। কেমন লেগেছে একটু কষ্ট করে জানাও। আর যারা আমাদের ইমরান পাবলিকেশনের ইমরান সাজেশন বইগুলো নিতে চাও, তা আমাদের হোয়াটসঅ্যাপ আছে 09855955508, এই নাম্বারে মেসেজ করলে তোমরা হচ্ছে যে আমাদের সাজেশনগুলো, পরামর্শগুলো জানতে পারবা, আমাদের বইটার শর্টকাট টেকনিকগুলো নিতে পারবা, ঠিক আছে? সো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে? আজকে ক্লাসটা আমি বিদায় নিব। তো আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে? আমাদের এই বইটা যারা নিতে চাও, একদম সাদা চকচকে কাগজের বই, এটা মাত্র 250 টাকা। তোমরা টাকা পয়সা অনেকভাবে নষ্ট করো। একটা বই আমি তোমাদেরকে দিলাম, এটা উপহার হিসেবে দিলাম, তোমাদের টেবিলে রাখো, 250 টাকা তোমাদের কোনো বিফলে যাবে না। পরীক্ষা আসলে বুঝতে পারবে এই বইটা কতটুকু কার্যকরী। বিগত বছরে হাজার হাজার শত শত স্টুডেন্ট আমাদের এই বইটা নিয়ে উপকৃত হয়েছে, আলহামদুলিল্লাহ। সো এই বছরও তোমাদের একদম ভালো কোয়ালিটির সাদা কাগজে একদম শতভাগ নির্ভুল এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। সো আশা করি যে তোমাদের পরীক্ষা আরও ভালো হবে এবং বই থেকে শতভাগ কমন পাবে। যারা বইটা অর্ডার করতে চাও, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ 01985595508 অথবা আমাদের হটলাইন নাম্বার আছে 01902147108, 147-108 নাম্বারে কল করে বইটা অর্ডার করতে পারবা। লাইভ শেষে এখনই তোমরা বইটা অর্ডার করতে পারবা অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে, ঠিক আছে? তো ক্লাসটা কেমন লেগেছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ শম্পা রয় লেগেছে স্যার ক্লাসটা সেভ করা থাকবে। হ্যাঁ, শম্পা রয় ক্লাস সেভ করা থাকবে। সোরায়া লেগেছো, থ্যাংক ইউ স্যার, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। মুন্নি লেগেছো, আলহামদুলিল্লাহ। ফাহিনা লেগেছো, খুব ভালো স্যার। সোরাইয়া লেগেছো, আলহামদুলিল্লাহ। স্বপ্নের সকাল, আলহামদুলিল্লাহ, খুব ভালো। ওসিন পাখি, খুব ভালো লাগছে। আফ্রিদি খান লেগেছো, আলহামদুলিল্লাহ, ভালো স্যার। এফএস পারিয়া, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা, নুরুন নবী লিখেছে জাস্ট লুক লাইক এ ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। প্রার্থ রায়, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুন্নি লিখেছে অনেক ভালো। তাসকিয়া, মাশাল্লাহ, আপনার পড়ানো বোঝানোটা অনেক ভালো হয়েছে, কাল দয়া করে শর্ট পার্সি সাজেশন দেবেন মুখস্থ করার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। প্যারাগ্রাফ গুড সাইড না ব্যাড সাইড? প্যারাগ্রাফ হচ্ছে ব্যাড সাইড, শিখবা। রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো স্যার, আমি বই নিয়েছি, অনেক ভালো বইটি, ধন্যবাদ তোমাকে আমাদের বইটা রিকমেন্ড করার জন্য, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। শাকিল লিখেছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মহসিনা লিখেছো, আলহামদুলিল্লাহ। রাসেল লিখেছো, আলহামদুলিল্লাহ। জোলা তোলহাজ লিখেছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রহমিনা, তুমি ক্লাসটা পরে করে নিবা, ক্লাসটা করতে পারো নাই। আলিসা লিখেছো, আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটা বেস্ট ছিল, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, আই হোপ যে তোমরা মোটামুটি ভালো কিছু বুঝেছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে অনেক অনেক ধন্যবাদ। নূরজাহান লিখেছো, মেনি মেনি থ্যাঙ্কস, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। শহরের আহমেদ, স্যার আজকে অর্ডার করছি, কবে পাবো? যারা আজকে বইটা অর্ডার করেছো তারা 2 থেকে 3 দিন পরে পাবে ইনশাল্লাহ, টেনশনের কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইসরাত জাহান, আলহামদুলিল্লাহ, আমি বইটা নিলাম, খুব ভালো, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি তো বলেছি আমাদের বইটা বাজারের অন্যান্য বই থেকে, বাজারের যে অন্যান্য বই রয়েছে সেই বই থেকে তোমরা একটু ডিফারেন্ট পাবা এবং ডিফারেন্ট পাইতেই হবে, কারণ এই বইটা আমরা অ্যানালাইসিস করে একদম স্লিম শর্ট করে করেছি, এত মোটা বই পড়তে হয় না, একদম শর্ট বই পড়েছি। এই বইটার মধ্যে প্রশ্ন ব্যাংক, বিগত সালের প্রশ্ন, ব্যাখ্যা সহকারে সব কিছু দেওয়া আছে, সো টেনশনের কিছু নাই, বুঝতে পারছো? আচ্ছা, ফ্রি ক্লাস যেগুলো মিস হয়ে পরে কি পাবো? নুসরাত, যে ক্লাসগুলো মিস হয় সেই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশন, ইংলিশে সার্চ করবা ইমরান সাজেশন, সেখানে আপলোড হয়, ঠিক আছে? সেখান থেকে ক্লাস করতে পারবা। স্যার কালকে ক্লাস কখন শুরু হবে? আগামীকালকে ক্লাস হবে 7:30টায়, 7:20 বা 30-এ আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, তোমরা সবাই উপস্থিত থাকবা। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।